পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় নিশ্চিতভাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। 2-0 ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ফোনে কথাও বলেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, দলের সবাইকে অভিনন্দন জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর দলের ক্রিকেটারদের সাথে দেখাও করতে চেয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের জয়ের পর আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দলকে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি জানান, আমারও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, দেশে ফেরার পর অভ্যর্থনা পাবেন শান্তরা। এবার জানা গেছে তার দিনক্ষণ। আজ 12 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে কাউন্টি খেলতে বর্তমানে ইংল্যান্ডে থাকায় যোগ দেওয়ার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের। দলের সাথে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিসিবি সূত্র। পাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস বলেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় ছিল 6 উইকেটের। পাকিস্তানের মাটিতে যে কোনো ফরম্যাটেই প্রথমবার কোনো সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদও পাওয়া গেছে এই সিরিজেই। পাকিস্তান সিরিজ শেষে বর্তমানে চলছে ভারত সিরিজের প্রস্তুতি। চলতি সেপ্টেম্বরে 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল।